গাছের স্বাস্থ্য ভালো রাখার জন্য আমরা কত না জানি পরিচর্যা করি। মানুষের যেমন দাঁত এবং নখ গঠনের জন্য প্রচুর পরিমাণ ক্যালসিয়ামের দরকার হয়, গাছেরও তেমনি স্বাস্থ্য গঠন, গাছের বিভিন্ন কোষের বৃদ্ধি, ডালপালার সতেজতা, ডালপালার আকার আকৃতি বৃদ্ধির জন্য প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ঘটিত খাবারের প্রয়োজন হয়। আজকের ভিডিওতে আলোচনা করব ছাদ বাগানে গাছের ক্যালসিয়াম ঘটিত খাবারের জন্য সেরা একটি উপাদান, যেটি প্রয়োগ করলে ছাদ বাগানে প্রত্যেকটি গাছের শাখা পোশাখা কিন্তু শক্তিশালী হবে, দুর্বল শাখা পোশাখা মোটা হবে এবং প্রচুর পরিমাণ ব্যবহারে ছাদ বাগানের গাছগুলো প্রচুর পরিমাণ স্বাস্থ্যবান হয়ে উঠবে। তবে এর কিছু বিধিনিষেধ, কিছু নিয়ম রয়েছে, কিভাবে দিতে হবে তারও কিছু নিয়ম কানুন আছে। আসুন আজকের ভিডিও থেকে বিস্তারিত আলোচনা করি। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। আমরা আমাদের দাঁত, নখ এবং হাড়ের গঠনের জন্য বিভিন্ন ধরনের ক্যালসিয়াম ঘটিত খাবার যেমন খেয়ে থাকি, গাছেদের ক্ষেত্রেও ঠিক তেমন অনেক উপাদান আছে। তবে আজকের ভিডিওতে আলোচনা করব একদম সহজলভ্য একটি উপাদান, যে উপাদানটি আপনারা খুব অল্প দামে ছাদ বাগানে গাছের জন্য কাজে ব্যবহার করতে পারেন। যদি একটু তথ্য ঘাটাঘাটি করেন আপনারা বুঝতে পারবেন এটি চাষের কাজেও কিন্তু কতটা গুণবলীর সাথে ব্যবহার করা হয়। আর সেই উপাদান হলো চুন। চুন বলতে আমরা সাধারণত পানে খাওয়া চুন বা কলি চুনকেই বুঝি। এই চুনে কিন্তু প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে। এই ক্যালসিয়াম কিভাবে গাছে প্রয়োগ করা যায় সে সম্পর্কে আমরা অনেকেই জানি না। তবে প্রয়োগ করলে কি কি ফলাফল পাওয়া যায় সেই সম্পর্কে আগে একটু আলোচনা করে নিন। যে কোনো গাছ ছোট থেকে বড় হয়ে ওঠার জন্য দরকার প্রচুর স্বাস্থ্যকর অবস্থা। স্বাস্থ্যকর অবস্থা না হলে গাছের কিন্তু ডালপালা গঠন, গাছের স্বাস্থ্যবান অবস্থা কিন্তু কোনোভাবেই আপনি দেখতে পাবেন না। আর এই স্বাস্থ্যকর অবস্থার জন্য যেমন খাবার দরকার, খাবার প্রয়োজন, ঠিক তেমনি কিন্তু এই ক্যালসিয়াম ঘটিত খাবার প্রয়োজন। আর এই ক্যালসিয়াম ঘটিত খাবারের মধ্যে অন্যতম খাবার হলো কলিচুন। এই কলিচুনে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট থাকে, যেটি ছাদ বাগানে প্রত্যেকটি গাছের জন্য অত্যন্ত কার্যকর, অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসাবে বিবেচ্য করা হয়। তবে এটি অধিক পরিমাণ ব্যবহার করলে মাটির পিএইচ মাত্রা বেড়ে যেতে পারে, টবের মাটি কিন্তু অ্যাসিডিটি হয়ে যেতে পারে। তাই কিন্তু এটি প্রয়োগের মাত্রা কিন্তু জেনে বুঝে আপনারা অবশ্যই ব্যবহার করবেন। তবে চিন্তা নেই, আজকে আমি বিস্তারিত একদম হাতে কলমে আমি পরীক্ষা পদ্ধতির মাধ্যমে অর্থাৎ আমি নিজে ব্যবহার করে আপনাদের দেখিয়ে দেবো কেমন করে এই কলি চুন বা পানে খাবার চুন যাই বলুন না কেন প্রয়োগ করতে হয়। প্রথমে আপনি কলি চুন নিয়ে আসবেন এবং সবচেয়ে ভালো হয় এই ধরনের গুঁড়ো চুনগুলো যদি আপনি নিয়ে আসেন। দেখুন এই ধরনের যে গুঁড়ো চুনগুলো, এই যে গুঁড়ো চুনগুলো কিন্তু সবচেয়ে বেশি কাজ দেবে। কারণ যদি আপনি শক্ত চুন নিয়ে আসেন সেগুলো জল দিয়ে কিন্তু আবার আপনাকে গুঁড়ো করতে হবে। এই চুনগুলো নিয়ে আসেন। তবে এই চুন কিভাবে প্রয়োগ করবেন আসুন এবার বলে দিই। এই চুনকে দুই ভাগে প্রয়োগ করা যায়। এক ভাগ হলো এইভাবে, কিন্তু আপনারা খুব সামান্য পরিমাণ চুন টবের মাটিতে এইভাবে অল্প অল্প করে চারিদিকে কিন্তু ছড়িয়ে দিতে পারেন। বর্ষাকালে কিন্তু এই কলি চুন কিন্তু টবের মাটিতে প্রয়োগ করার অনেক উপকারিতা আছে। যেমন কলি চুন প্রয়োগ করলে টবের মাটিতে নানা ধরনের কীটপতঙ্গ অর্থাৎ নানা ধরনের ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণ কিন্তু দূরীভূত হয়। কারণ বর্ষাকাল ছাদ বাগানে নানা ধরনের সমস্যার টবের মাটিতে হতে পারে, শিকড়ে ফাঙ্গাসের আক্রমণ করতে পারে। এটি যেমন একদিকে দূরীভূত হয়, অন্যদিকে গাছের গোড়াতে মাটিতে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে কিন্তু এই কলিচুন। তবে এভাবে আপনি ছড়িয়ে দিতে পারেন। এছাড়াও আপনি আরো এক পদ্ধতিতে কিন্তু করতে পারেন। চলুন এই পদ্ধতিটা দেখে নিই। প্রথমেই আপনাকে যেটা করতে হবে, এইরকম একটি পাত্রে কিন্তু জল নিতে হবে। এই পাত্রে জল নেওয়ার পরে আপনাকে কিন্তু গাছের মাত্রা অনুযায়ী অর্থাৎ কত পরিমাণ গাছ আছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে জল নেবেন এবং এই জলের ক্ষেত্রে আপনি খুব সামান্য পরিমাণ কলিচুন কিন্তু এই পাত্রে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এই পাত্রটা কিন্তু ভালো করে
5 থেকে 10 মিনিট বা 3 থেকে 4 মিনিট করলেই কিন্তু এটা একদম গুলে যায়। তবে 5 থেকে 10 মিনিট করলে কিন্তু খুব ভালো হয়। দেখুন জলটা কিন্তু গুলে গেছে, যদিও আমি আপনাদের সামনে দেখাচ্ছি খুব সামান্য সময়ের মধ্যে কিন্তু এটা গুলে গেছে। তবে সময় ধরে ধরে ধৈর্য সহকারে যদি আপনি করেন, জলটা কিন্তু আরো বেশি ঘোলাটে বা সাদাটে হবে। দেখুন এই জলটি এই এইভাবে প্রয়োগ করার থেকে যদি আপনি এইভাবে প্রয়োগ করেন, অর্থাৎ গুলে প্রয়োগ করেন, এর কার্যকর ক্ষমতা বেশি হয়। কি কার্যকর ক্ষমতা বেশি হয়? দেখুন এই চুনটি মাটিতে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে, কিন্তু এই যে চুনটি আপনি গুললেন সরাসরি জলের সঙ্গে গুললেন, আর জল গাছে খুব দ্রুত গাছের শিকড় থেকে গাছের পাতাতে পৌঁছায় বা মাটিতে পৌঁছায়। তাই কিন্তু এটা করলেই কিন্তু সবচেয়ে বেশি ভালো কাজ দেবে। এবারে কি করবেন, এই যে চুনটি আপনি গুললেন, এই চুনটি যে কোনো গাছের গোড়ায়, আপনার ছাদ বাগানের ছোট বড় যে কোনো গাছের গোড়ায়তে আপনি দিতে পারেন। যেমন আমি এই যে গাছটিতে, এই গাছটির গোড়ায় দেখুন দিয়ে দিচ্ছি আমি। তবে একটা বিষয়, যদি আপনি বেশিক্ষণ না গুলতে পারেন, চুনগুলো কিন্তু নিচে একটা আস্তরণ পড়ে যাবে। তাই যত সম্ভব কিন্তু চুনটা কিন্তু ভালো করে গুলবেন, তাতে কিন্তু বেশি পরিমাণ চুন কিন্তু মাটির সঙ্গে মিশে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন এইভাবে প্রত্যেকটি ছাদ বাগানে গাছের গোড়াতে বর্ষাতে কারণে অকারণে কিন্তু চুন ব্যবহার করতে হবে। আমি কিন্তু আমার ছাদ বাগানের প্রত্যেকটি গাছের গোড়াতে চুন ব্যবহার করি। কলিচুন বা ক্যালসিয়াম কার্বনেট কি কি কাজ করে আমি পরবর্তীতে আবার এই নিয়ে একটি ভিডিও করব। তবে প্রথমেই বলেছি, কলিচুন বা ক্যালসিয়াম কার্বনেট গাছের প্রচুর পরিমাণ স্বাস্থ্যকর অবস্থা বা স্বাস্থ্যবান অবস্থা করতে কিন্তু সাহায্য করে, তাই এটি ব্যবহার করবেন। এবার আসি, এটি যে হুবাহু ব্যবহার করা যাবে এমন কোনো ব্যাপার নয়, এটির কিন্তু ব্যবহারের কিছু বিধি নিষেধ আছে। দেখুন মানুষের ক্ষেত্রেও যখন ওষুধ খাবার বিধিনিষেধ থাকে, ঠিক তেমনি গাছের, সেটা রাসায়নিক হোক বা জৈবিক হোক, যে কোনো খাবারের ক্ষেত্রে বা যে কোনো ওষুধ কীটনাশক বিভিন্ন ধরনের গ্রোথ বুস্টিং ব্যবহারের ক্ষেত্রে কিন্তু অনেক বাধা নিষেধ থাকে। এই কলিচিনের ক্ষেত্রেও অনেক বাধা নিষেধ আছে। এটি টবের মাটিতে বেশি পরিমাণ প্রয়োগ করলে, প্রথমেই বলেছি টবের মাটি অনেক টক্সিসিটি হয়ে যায়, মাটির পিএইচ লেভেল কিন্তু অনেক বেড়ে যায়। পিএইচ লেভেল কি? গাছ বেঁচে থাকার জন্য মাটির যে প্রচুর পরিমাণ খাবারের পরিমাণ, সেই খাবারের পরিমাণ কমে গিয়ে অ্যাসিডিটির পরিমাণ বেড়ে যায়, এবং এক্ষেত্রে গাছ কিন্তু অনেক সময় সমস্যার মধ্যে পড়ে। তাই পিএইচ লেভেল যাতে না বেড়ে যায়, তার জন্য যদি আপনাদের এই পিএইচ মিটার থাকে, সেটি কিন্তু মাটিতে পুঁতে দিয়ে দেখবেন। যদি মাটির পিএইচ মাত্রা সবসময় 5-এর নিচে থাকে, তাই সেই মাটিতে কিন্তু আপনি গোলা চুন বা এইভাবে ছড়িয়ে দেওয়া চুন ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, পিএইচ 5-এর উপরে থাকলে কোনোভাবেই কিন্তু এই চুন ব্যবহার করা যায় না। তবে এক্ষেত্রে আরো একটি ভালোর দিক আছে, যারা এটি ব্যবহার করতে চান না, অর্থাৎ কলিচুন ব্যবহার করতে চান না, তাদের ক্ষেত্রে একটা অল্টারনেট অপশন হলো আপনারা শঙ্কের গুঁড়ো ব্যবহার করতে পারেন। শঙ্কের গুঁড়ো ব্যবহার করলে আপনার পিএইচ লেভেল মাপার কোনো দরকার নেই, কারণ শঙ্কের গুঁড়ো নিয়ন্ত্রিত রাখে পিএইচ লেভেল। আপনি মাসে একবার করে দিতে পারেন। তবে শঙ্কের গুঁড়োর থেকে কলিচুন আবার বেশি কার্যকরী। আমরা জানি চাষের ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে চাষি ভাইয়েরা, আমার সম্মানীয় দর্শক চাষি বিন্দুরা যারা আছেন, তারা অবশ্যই কৃষি ক্ষেত্রে ব্যবহার করেন। এটি কিন্তু ফসল উৎপন্ন হয়ে যাবার পরে জমির উর্বর শক্তি বাড়াতেও কিন্তু প্রয়োগ করা হয়, কারণ ক্যালসিয়ামের অভাব হলে চাষের জমিতে কিন্তু ফসলের পরিমাণ অনেক অংশে কমে যায়। তাই এটি প্রয়োগ করবেন। তবে বছরে একবার করে প্রয়োগ করা যায়, কিন্তু টবের মাটি যেহেতু অল্প মাটি, এখানে বারবার প্রয়োগ করা হলে পিএইচ লেভেল বেড়ে যায়। মাটি প্রচুর পরিমাণ কিন্তু পিএইচ লেভেল বেড়ে গেলে গাছের গ্রোথ বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে গাছ কিন্তু অন্যরকম একটা সমস্যার মধ্যে পড়ে। তাই সব সময় পিএইচ লেভেল 5 যদি থাকে তাহলে প্রয়োগ করবেন, আর 5-এর নিচে থাকলে তো প্রয়োগ করতে কোনো অসুবিধা নেই। 5-এর উপরে উঠলে কোনোভাবেই কিন্তু কলিচুন টবের মাটিতে প্রয়োগ করা যাবে না। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুগণ, আপনারা অনেকেই আমাকে বলেছিলেন কলিচুন ব্যবহারের নিয়ম, কলিচুন ব্যবহারের ফলাফল বা কলিচুন ব্যবহারের অধিক মাত্রা হলে কি কি সমস্যা হয়, সেটা নিয়ে আমাকে একটা ভিডিও করার জন্য অনেকেই অনুরোধ করেছিলেন কমেন্টস বক্সে। আপনাদের কথার গ্রাহ্য করে, আপনাদের কথায় মান্যতা দিয়ে, আশা করি আজকের এই কলিচুন নিয়ে ভিডিওটি আপনার কেমন লেগেছে বা আপনাদের উদ্দেশ্যে বানানো এই ভিডিওটি কেমন ভাবে আমি পারফরমেন্স করতে পেরেছি, আশা করি একটু ফিডব্যাক দেবেন। তাহলে আপনাদের
প্রত্যেকের দাবি মতো, প্রত্যেকের আপনাদের কথা মতো আমি আপনাদের মতো করে ভিডিও বানিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।